আচ্ছা, আজকে আমরা শিখবো বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্সন করা যায়। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে বাইনারি থেকে অক্টালে করা যায়। ধরো আমাদের দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে কত 101011111010 দেওয়া আছে বাইনারিতে। এটা আমাদের করা লাগবে অক্টাল, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের তিনটা করে সংখ্যা নেওয়া লাগবে, যেহেতু অক্টাল 8 বিটের, মানে অক্টালের বেস যেহেতু 8, এজন্য আমাদের একটা সূত্র আছে এটার ক্ষেত্রে 2 to the power n, 2 to the power n equal to 8, ঠিক আছে। যেহেতু আমাদের বেস 8, এজন্য আমাদের 8 2 to the power n equal to 8 কে আমরা কি লিখতে পারি 2 to the power 3, 2 to the power 3। তো n এর মান কত হচ্ছে 3। তো আমাদের এই n এর মানটা হচ্ছে এইখান থেকে কতটা সংখ্যা নিব, কতটা সংখ্যা নিয়ে আমাদের বাইনারি থেকে অক্টালে করা লাগে। এটার জন্য প্রথমে আমরা এখানে কত 3 তিনটা আছে, তো এখান থেকে আমরা কয়টা ঘর নিব 3টা ঘর। প্রথমে এই 3টা ঘর নিব, কি আছে 0 1 0, এইটা একটা। এরপর আবার নিব এসের থেকে। আমরা যখনই বাইরে থেকে অক্টালে করব এই ক্ষেত্রে আমরা বাম সাইড থেকে নিব, সবসময় বাম সাইড থেকে যাবে ডান সাইডে। এখানে কত আছে পরে 3টা, এই 3টা হবে 1 1 0, পরে কি আছে এই 3টা 1 0 1, পরে কি আছে, পরে কিন্তু কয়টা আছে 2টা আছে শুধু। তো 2টা যদি থাকে তাহলে আমরা কি করব, এই সাইডে 3টা বানানোর জন্য, যেহেতু সবগুলো 3 বিটের অক্টাল, যেহেতু 3 বিট পর্যন্ত সীমিত। এই যে দেখো এখানে কি আছে 1 থেকে 7 পর্যন্ত, 7 এর বিট কয়টা 3টা সীমিত, এর বেশি নাই, ঠিক আছে। এইজন্য আমরা এখানে 3টা বানাবো 0 দিয়ে। এই সাইডে 0 দিলে আমরা জানি যে বাম পাশে যদি 0 দেওয়া হয় তাহলে মনে করো যে কোনো মানের পরিবর্তন হয় না। এখন দেখবো আমরা এটার মান কত, কোনটার মান কত। এই ক্ষেত্রে আমরা এখানে একটা চার্ট আছে, এই চার্ট অনুযায়ী আমরা বসাইতে পারি। এছাড়া আমাদের একটা মেথডও আছে, চোরাই মেথড যেটাকে বলা হয়। 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 3 4, এভাবে আস্তে আস্তে যাইতেই থাকবে বাম সাইডের দিকে। তো এটার মান কত 2 to the power 0 মান কত 1, এটা 2 to the power 2 0 মান 1, 2 to the power 1 এর মান 2, 2 স্কয়ার 4, 2 to the power 8 3 8, 2 to the power 4 16 32, 2 to the power 5 মানে কি 32, এইভাবে যাবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে এই মেথডটা কিভাবে কাজ করে এটা আগে দেখাই। 0 1 0, ঠিক আছে। আমরা কি বসাবো 0 1 0, সরি এখানে 0 1 0 আছে। তো আমরা এই ক্ষেত্রে কি বসাবো 0 0 1 0। তো এই ক্ষেত্রে 0 যেই সংখ্যাগুলো আছে, ধরো এটার মধ্যে 4 এর মধ্যে একটা 0 আছে, 1 এর মধ্যে একটা 0 আছে, এই দুইটা মান হবে না। কি হবে, যেখানে 1 বসবে এই মানটাই শুধু ওইটার বাইনারি মান, ঠিক আছে। 2 এর মধ্যে আছে মানে কি এইটার বাইনারি মান 2, 2 এর মধ্যে আছে মানে এটা বাইনারি মান 2, ঠিক আছে। এখন এটা শেষ। আর 1 0 মান কত 0 তো বাদ, 0 তো কোনো ইয়া নাই এখানে,
1 এর শুরু, তাইলে এখানে কি লিখব 101 কত অক্টালে 2 বসছে 110, তাহলে আমরা আবার বসাই 110। এই ক্ষেত্রে কি বসছে দেখো 4 2, এই দুটার নিচে কি 1 আছে, তার মানে কি 4 প্লাস 2 কত 6, এখানে কত এই দুটার নিচে 1 আছে মানে কি এই দুইটা যোগ হবে 1101 কত 1101 কত 6 অক্টালে কত হয়েছে 6। এখন এটা দেখো 101, আবার আমরা বলছি 101 মানে কি 2 এর মধ্যে 0 আছে মানে কি 2 এর কোনো দাম নাই এখানে। আমরা কি করব 4 আর 1, 4 প্লাস 1 মানে কি 5, এটার মান হচ্ছে 5। এখানে দেখো 101 এর মান কত 5। এরপর আবার এটা কি এটা সেম 2। এখন আমাদের এইটার অক্টাল মান হবে কত 2562, এটাই আমাদের অক্টাল। এটা যদি বুঝা থাকো তাহলে তোমরা আরেকটা অঙ্ক করো যে 10110110010, এটা আমরা কি করব অক্টাল করব। আচ্ছা ঠিক আছে, যারা পারছো তারা তো পারছো, যারা পারো না দিলে আমরা করে দিই। প্রথমে কি করবো এই যে 3 ঘর তাহলে কত 010 একটা, তারপর কি এই তিনটা 100, তারপর কি এই তিনটা 101, তারপর কি এই তিনটা 101 হয়েছে। ওটার মান কত সবাই তো জানোই 010 মানে কি 2 অক্টালে কত 2 100। আমরা আবার এটা করি 1 2 4 8 16 কত বসাবো 100 মানে কি 4 এর নিচে 1 মানে কি শুধু 4 মানে কি এটার মান 4। এখানে আছে 101 মানে কি 4, পরে এখানে কি আছে 101 সরি 100 মানে কি 4, 101 মানে কি আমরা এখানে যদি আবার দেখি 101 মানে কি 4 আর 1, 4 প্লাস 1 মানে কি 5, আমরা এখানে কত হবে 5, 101 এর মান কত 5। তারপর আবার 101 মানে কি 5 সমান এর মান কত হবে 5542 आंसर। এখন আমরা শিখব যে দশমিক পয়েন্টের সাহায্যে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল করতে পারি। দশমিক পয়েন্টের সাহায্যে আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে করতে পারি। তো চলো আমরা পুরো একটা এক্সারসাইজ করি। ধরো আমাদের দেওয়া আছে 1001101.001110, ঠিক আছে, আচ্ছা 01 দিয়ে দিই। এইটারে আমরা কি করব অক্টাল করব, তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের পয়েন্টের আগে যেগুলো আছে, পয়েন্টের আগে যা আছে আমরা এই সাইড থেকে এই সাইড করি। এর আগে তো আমরা করছি প্রথমে এই সাইড, পরে এই সাইড, পরে এই সাইড, মানে কি এই সাইড থেকে এই সাইড আসছে, লেফট থেকে রাইট থেকে লেফটে আসছে এটার ক্ষেত্রে। আর দশমিকের পরের যেটা থাকবে ওইটা হবে কি লেফট থেকে রাইট, মানে কি এই সাইড থেকে এই সাইডে। তো আমরা এটা করি আবার ওই আগেরটার মতোই। ধরো এখানে কত আছে, প্রথম তিনটা এটা 101,
তারপর কি আছে 0 0 1, তারপর কি আছে শুধু 1 আছে, শুধু 1 আছে নাকি 1, তারপর কি এটার আগে 3 বিট তো করা লাগবে নাকি, তো 0 0 0 কোনো দাম নাই কোনো ক্ষেত্রে বাম সাইডে, তো এটা 0 বসানো যায়, সমস্যা নেই। এটা কত হবে, মানে কত 1 2 4 8 16 পর্যন্ত দিয়ে দিই। এখানে দেখো 101 মানে কি 101, 4 আর 1 কত 5, তারপর কত 001, 001 মানে কি শুধু 1, তার মানে কি 1, তারপর কি 001 এটা শুধু 1 মানে কি 1, তার মানে এটার আনসার হবে 115 পয়েন্ট। এখন আমরা এটার দিকে আসি, এটা করব, তাহলে আমরা কি করব, এটা তো অনেক বড় নিবে নাকি জায়গা, 001 প্রথম তিনটা নিচ্ছি, এই তিনটা, কারণ এই সাইডে কি হবে এই সাইড থেকে যাবে, তাই তো এই সাইড থেকে যাবে, তাহলে একটা, তারপর এই তিনটা 101, তারপর কি আছে 01 মানে কি 01, এটার পরে আর কি হবে, আমরা জানি দশমিকের পরে যদি আমরা শূন্য দেই তাহলে কোনো পারের পরিবর্তন হয় না, তার মানে কি এখানে একটা 0 হবে, তাই তো কত আছে এখানে, এটা মান কত 001 মানে কি 001 মানে 1, 101 মানে কি 101 মানে কি 5, এই যে 101 মানে 5, অক্টালে 101 মানে 5, 010 010 মানে কি 2, 010 মানে কি 2 এর নিচে 1, তার মানে কি শুধু 2। তো এখন দশমিকের পরে কি আছে 1 5 2, এটাই আমাদের অক্টাল, এটা আছে। এখন তোমরা একটা অঙ্ক প্র্যাকটিস করো যে 10011.00101, আচ্ছা 00 এটা থাকবে বাইনারিতে, এটাকে আমরা অক্টালে করব, তাই তো এটা করো, না পারলে আমি করে দিচ্ছি। আচ্ছা এই ক্ষেত্রে তো আগের মতোই যে এই সেট থেকে এইভাবে হবে আর এই সেট থেকে এইভাবে হবে, তো প্রথমে আমরা কি নিব, তিনটা নিব 0 1 1, এরপরে কি এই তিনটা 0 0 1, তারপর কি শুধু 1, দশমিকের এই সাইডে 0 0 দুইটা, কারণ আমাদের তিনটা মিল করতে হবে ঘর। তো এখানে এটার ক্ষেত্রে কি হবে 11 মান কত 3, 0 1 1 এর মান কত 1 1 এর মান কত 1, এটার আনসার কি হবে 113 পয়েন্ট। এই সাইডে কি আছে, এই সাইড থেকে যাবে প্রথম তিনটা 0 0 1, পরে কি আছে 0 1 1, পরে কি আছে 1 0 0, তো তিনটাই হবে কি হবে, প্রথমটার মান কত 1, পরেরটার মান কত 3, পরেরটার মান কত 4, তো এটার মান কত হবে 1 1 4, এটাই আনসার।